যার সম্মান তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলার পরে রাসূল, আর রাসূলের পরেই হলো বাবা আর মা। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈলের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না। ইবাদত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। ইবাদত করতে আমরা কি বুঝি? যত গুনাহ আছে সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে গুনাহ থেকে ফেরত হয়ে যখন আমরা কোনো ইবাদত করব, নামাজ পড়ব, হজ করব, যাকাত দেব, রমজান আসলে রোজা রাখব, বিভিন্ন জিকির করব, সবগুলোই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত। শুধু তাই নয় বন্ধুগণ, যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ না করে চুপ করে বসে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টাকে ইবাদতের উপরে গণ্য করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি গুনাহ করেন নাই, চুপ করে বসে আছেন, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের সব দান করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, আমি আল্লাহ ব্যতীত তোমরা আর কারো ইবাদত করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, দ্বিতীয় কারো ইবাদত করবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানিয়ে আমার ব্যতীত অন্য আর কারো বিধান মেনে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে তোমাদের পিতা মাতার আদেশ মানবে। তারা যদি সৎ কাজ করতে পারে তাহলে সৎ কাজ করবে, আর যদি গুনাহের কাজ করতে পারে তাহলে তোমরা গুনাহের কাজ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হন এমন কোন কাজের আদেশ যদি কোন পিতা মাতা করে, কোন নেতা করে, কোন মন্ত্রী করে, পৃথিবীর যে কোনো মানুষ করুক না কেন, ওই কাজ কখনো তোমরা করতে পারবে না। বিধান মানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। তারপরে বাজানোর কথা মানতে হবে। আল্লাহ পাক বলেন, এটা আমার ফয়সালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদেশ যেভাবে মানা তোমাদের জন্য করো। তোমার পিতা মাতা যখন সৎ কাজের আদেশ করবে তখন তোমার পিতা মাতার আদেশও মানা তোমাদের জন্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদার কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার দান করেছেন। এই পিতা মাতাকে আমরা অনেকেই সম্মান করতে পারি না, সম্মান করি না। অনেকেই পিতা মাতাকে গালিগালাজ করি, মারধর পর্যন্ত করি। জেনে রেখো মুসলমান, যে সমস্ত সন্তান পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে ওই সমস্ত সন্তান কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত পিতা মাতাকে ক্ষমা না করে। এটা তো আখিরাতের বিষয়। দুনিয়ার ভিতরে যদি কোনো পিতা মাতার সন্তান
রব্বুল আলামিন সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নাই, দোয়া কবুল করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাকরা ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল না করে থাকেন না, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন এই তিন ব্যক্তির দোয়া কবুল করেন। এক নম্বর ব্যক্তি সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাকরা ফি দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি মাজলুম অন্যভাবে যদি কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় অথবা অন্যভাবে অত্যাচার করা হয়, ওই ব্যক্তি হলো মাজলুম। আর যে ব্যক্তি নির্যাতন করলো, অত্যাচার করলো, সে হলো জালেম। আল্লাহ রব্বুল আলামিন মাজলুম ব্যক্তির দোয়া কখনো বৃথা দেন না। মাজলুম ব্যক্তি যখন দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই মাজলুম ব্যক্তির দোয়া কবুল করে নেন। দুই নম্বর ব্যক্তি হলো ওয়াদা'ওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি যে আল্লাহর রাস্তায় বের হয়েছে, সফরের জন্য হোক অথবা জিহাদের ময়দানের জন্য হোক, যে কোনো অবস্থায় আল্লাহর রাস্তায় সফর করতেছে, ওই মুসাফির ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির দোয়া কবুল করে না। সুবহানাল্লাহ। তিন নম্বর ব্যক্তি তিন নম্বর ব্যক্তি হলো পিতা মাতা। এই পিতা মাতা যদি কোন সন্তানের ব্যাপারে দোয়া করে, সেটাও সাথে সাথে কবুল হয়ে যায়। আর যদি কোনো বদদোয়া করে, সেটাও আল্লাহ রব্বুল আলামিনের নিকটে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে পিতা মাতার দোয়া কবুল করেন, শুধু মুখ থেকে আওয়াজটা বের হওয়া দরকার, আওয়াজটা বের হলে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাল্য জীবনে অন্ধ হয়ে গিয়েছিলেন, তিনি তেনার দৃষ্টি নষ্ট হয়ে গিয়েছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দৃষ্টি ফিরিয়ে দিলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তেনার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে মা দোয়া করেছিলেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছে। হযরত জুরাইজ নামে একজন ব্যক্তি ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জুরাইজ নামে একজন আবেদ ছিলেন, যিনি অত্যন্ত পরহেজগার, দুনিয়ার ত্যাগী মানুষ ছিলেন। সর্বদাই তিনি ইবাদতের ভিতরে মগ্ন থাকতেন, আল্লাহ রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকতেন, নামাজের ভিতরে মগ্ন থাকতেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ইবাদতখানা ছিল লোকালয় থেকে একটু দূরে, একটা জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতরে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি জুরাইজের কাছে গেলেন, তাকে ডাকার জন্য, প্রয়োজনে কিছু কথা বলার জন্য। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি
তার বাড়ি থেকে হাঁটি পড়া করে জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি ইবাদতুল খানার সামনে যায় দেখতেছেন জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজের ভিতরে মগ্ন ছিলেন। তিনি মার আওয়াজ শুনতেছেন ঠিকই, একদিকে তার মা তাকে দেখে আর একদিকে তিনি নামাজের ভিতরে লিপ্ত। এখন সে চিন্তা ভাবনা করতেছে, একদিকে আমি নামাজের জন্য আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে, দ্বিতীয়ত আমার মা ডাকতেছে, আমি এখন কি করব, কোন কাজটা করব? তিনি শেষে মুহূর্তে সিদ্ধান্ত নেয় না, যেহেতু আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াই আছি, নামাজে মগ্ন আছি, ওদের মার কথার ডাকে সাড়া দেওয়া যাবে না। জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি মা যখন জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি ডাকে কোনো সাড়া আছে, তিনি ভাবলেন যে হয়তো জুরাইদ নাই, আমার ডাকে সাড়া দিচ্ছে না। জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি মা আবার চলে গেলেন বাসায়। পরের দিন আবার চলে আসলেন ইবাদত খানার সামনে। ইবাদত খানার সামনে এসে আবার দেখতেছেন জুরাইদ এইভাবে দেখতেছেন। দ্বিতীয় দিনে নামাজের ভিতরে মগ্ন ছিলেন, দ্বিতীয় দিনে সারা দিলেন না, আবার চলে গেলেন। আবার তৃতীয় দিন আসলেন, এসে ডাকতেছেন জুরাইদ বলে ডাকতেছেন। তখন জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে মগ্ন ছিলেন। জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি যখন তৃতীয় দিনে ডাকে সাড়া দিলেন না, তখন তার মা ডাক দিয়ে বলতেছে, এ আমার কেমন সন্তান, একে একে 3 দিন কষ্ট করে আসলাম, আমার সাথে কথা বলল না, সে আমার ডাকে কোনো সাড়া দিল না, এবার কেমন আবেদ, কেমন আল্লাহর ওলি। আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিয়ে গেলাম, জুরাইদকে যতক্ষণ পর্যন্ত মেয়ের দ্বারা কোনো মহিলার দ্বারা অপকর্মের অপবাদ না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তুমি জুরাইদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও। জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহির দুআর সাথে সাথে কবুল হয়ে গেল। জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ইবাদতে মগ্ন থাকলেন। অল্প কিছু দিনের ভিতরে সারা দেশের ভিতরে প্রসিদ্ধ হয়ে গেল জুরাইদ নামে একজন আল্লাহর ওলি আছে। এই নাম যখন প্রসিদ্ধ হয়ে গেল, আমাদের সমাজের দিকে একটু লক্ষ্য করবেন, কোন ব্যক্তি যদি একটু ভালোভাবে চলতে লাগে, সাথে সাথে তার শত্রুতা তৈরি হয়ে যায় অন্য মানুষের সাথে। জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি সুখ্যাতি যখন সারা দেশের ভিতরে ছড়িয়ে পড়তেছে, ওই সময় জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহিকে অপবাদ দেওয়ার জন্য, অপমান করার জন্য কিছু দুর্বৃত্তরা মানুষ তার পিছনে লেগে গেল। লেগে যাওয়ার পর তারা সবসময় ফোন দিয়ে আটকে থাকলো, কিভাবে জুরাইদকে অপমান করা যায়, অপদস্থ করা যায়। তারা এই সিদ্ধান্ত কঠোরভাবে নিয়ে বিভিন্ন ভাবে কৌশল করল। শেষ মুহূর্তে একজন অপকর্ম করে এমন মহিলাকে তারা নির্বাচন করলো জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহিকে অপবাদ দেওয়ার জন্য। যখন ওই মহিলা টাকার বিনিময়ে জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহিকে অপবাদ দেওয়ার জন্য রাজি হয়ে গেল, মহিলাকে সুন্দর করে সাজানো হলো। সুন্দর করে সাজিয়ে জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি ইবাদতখানার ভিতরে ঢুকাইয়া দিল। জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় হেদার ছিলেন, ওই মহিলা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভঙ্গিমা করার দ্বারা জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি